নেহার কথাগুলো বলতে খুব বিব্রত হলো। ইয়াসমিন ফাজলামি চলে, কিন্তু এখন কথা একটু বিব্রতই হচ্ছে। যতই ভাবি হোক, তাদের ভাবির সাথে গভীর ফাজলামোর কোনো সম্পর্ক নেই। যথেষ্ট সম্মান করে সবাই বৃষ্টিকে। এগুলো দেবরের মাঝে সেও বেশ এতগুলো দেবরের মাঝে সেও বেশ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। নতুন থেকেই দেবরগুলো তেমনই। এই জন্য নিহার বিব্রত হচ্ছে। বৃষ্টি বুদ্ধিমতী বিনা কথায় মেনে নিল, আর কাউকে কিছু না বলে না বুঝতে দিয়ে নিজেই খাবার নিয়ে শিশির থেকে ঔষধ নিয়ে উপরে চলে গেল। বাড়ির বড় বউ সে, সব দিকে সামলানোর দায়িত্বও তার, এবং এতগুলো বছর সে শিখেও গেছে তা। সকাল 10টার দিকে হই হুল্লোড় বেঁধে গেল। সকালে খাবার খেয়ে সব কাজে নেমেছে। শিশিররা সকলেই ব্যস্ত। বৃষ্টি শশীকে আর এই বেলায় নিচে যেতে দিল না। তার সকলে শশীকে সঙ্গ দিল ওর ঘরে। তারা সকলেই সঙ্গ দিল শশীর ঘরে। তারা সকলেই শশীকে সঙ্গ দিল ওর ঘরে। একটু পরে বিউটিশিয়ান আসবে। শশীকে সাজাতে বসিয়ে তারা গোসল সারবে, তারাও সাজবে। এতগুলো মেয়ের সাজবে, লেট হবে। আপাতত ঘরেই কাজ চালালো। বৃষ্টি তেমনটাই জানিয়েছে বলে কেউ আর শশীকে নিচে ডাকেনি। দুপুর 12টার পর শশীকে সাজানো হয়ে গেছে। পরনে তার গোলাপি রঙের ভারী লেহেঙ্গা, ভারী মেকআপ, সাথে জুয়েলারি, অসম্ভব সুন্দর লাগছে। শশীর পর কুয়াশা সাজছে। বৃষ্টি ছেলেকে তৈরি করতে গেছে, বর্ষণকে তৈরি করে সাজবে। কুয়াশা লেহেঙ্গা পরনে একদম গাঢ় সবুজ রঙের। এটা কেনা ছিল তার। লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর। গাঢ় সবুজ লেহেঙ্গা, ভারী মেকআপ, সোনার গহনা, পুরো অপ্সরা। শিশিরের অপ্সরা। সাজ হয়ে গেলে সে নিজেদের ঘরের দিকে গেল। শিশির গোসল করতে ঝুঁকেছে, পানির শব্দ আসছে, তাই সে বসলো বিছানায়। কিছুক্ষণ পর শিশির বের হলো। বের হয়ে কুয়াশাকে দেখলো। চোখ জোড়ানো সুন্দরী বউ তার। এমন সুন্দরী বউ থাকলে কি বাইরের মেয়েদের দিকে তাকানোর প্রয়োজন পড়বে? একদমই না। অন্তত তার তো পড়বে না, অন্যদের পড়বে কিনা জানা নেই। ভেবেই এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে তার সেই উপমা আওড়ালো। আমার অপসরা আল্লাহ দিব। কুয়াশা মিষ্টি হাসলো। সে যেই সর্বনাশ সে স্বামীকে দেখাতে এসেছে। বাহিরে পুরুষের সামনে সে যায়নি আগেই। তার স্বামীর অধিকার সে। হাসি মুখে কুয়াশা উঠে দাঁড়ালো। শিশিরের গায়ে কিছু নেই, পরনে শুধু পাঞ্জাবি পাজামা, সেটাও গাঢ় সবুজ। আজ তাদের ড্রেস আপ ম্যাচিং হয়ে গেছে। কুয়াশা বিছানা থেকে সিম্পল হালকা কাজ করা গাঢ় সবুজ পাঞ্জাবি তুলে নিল। 2 কদম এগিয়ে স্বামীর সামনে দাঁড়ালো, একদম অতি নিকটে। তাকালো শিশিরের দিকে, দুজনের নজরে নজরবন্দি করা। কুয়াশা এক হাত শিশিরের কাঁধের উপর দিয়ে স্বামীর অর্ধভেজা নগ্ন লোমশ বুকে চুমু আঁকলো, ঠোঁটজোড়া দাবিয়ে। শিশির অমায়িক হাসলো, মুখ তুলে কুয়াশাও অমায়িক হাসলো। এরপর হাতের পাঞ্জাবিটা শিশিরকে পরিয়ে দিল নিজেই। শিশির নির্বিকার, সে ঠায় দাঁড়িয়ে শুধু বউয়ের কাজ সায় দিচ্ছে। আবার বিছানার উপর থেকে কালো কোটিটা তুলে নিল, কোটিটার বোতাম খুলল। এরপর শিশিরকে হাত দিয়ে ইশারা করলো। বিনা বাক্যে বউয়ের থেকে পরে নিল সে। কুয়াশা অতি যত্নে এক একটা বোতাম লাগালো পাঞ্জাবির উপরের কালো কোটটায়। শেষ করে তাকালো। শিশিরের ভেজা চুলগুলোর মধ্যে হাতের আঙ্গুল গলিয়ে দিয়ে এলোমেলো করলো চুল। হাসলো দুজনেই। কুয়াশা এক হাতে লেহেঙ্গা ধরলো, অন্য হাতে শিশিরের ডান হাতটা। এগিয়ে গেল মিররের সামনে। তাকালো দুজনেই পাশাপাশি হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়। ইস, কি সুন্দর মানিয়েছে দুজনকে, পারফেক্ট কাপল। কুয়াশা কালো বেল্টের ঘড়িটা তুলে নিল ড্রেসিং টেবিলের ওপর থেকে, সেটাও শিশিরের বাম হাতে পরিয়ে দিল। চিরুনি নিয়ে শিশিরের মাথা ঝুঁকাতে ইশারা করলো। এবার নিঃশব্দে হেসে ফেললো শিশির, ঝুঁকিয়ে দিল মাথা বউয়ের সামনে। কুয়াশা মুচকি হেসে সুন্দর করে চুলগুলো গুছিয়ে আছড়িয়ে দিল। শিশিরের হেয়ার স্টাইল অনুযায়ী পারফিউম নিয়ে স্প্রে করলো। এরপর তার রেখে মাথা তুলে তাকালো কুয়াশা তার সুদর্শন স্বামীকে।
একবার চোখ ভরে দেখল, এরপর জড়িয়ে ধরল দু হাতে। শিশিরের পিঠের উপর আলতো করে দু হাত রাখলো, বুকে মাথা রেখে বলল, আমার সর্বপ্রথম দেখার একমাত্র অধিকার আমার সুদর্শন স্বামীর, তেমনি আমার স্বামীর উপর মুগ্ধ হবার আকৃষ্ট হবার অধিকারও একমাত্র আমারই। তা শুনে শিশির বুক থেকে মুখ তুলল, কুয়াশার কপালে চুমু আঁকলো, বলল, আমার একমাত্র আহ্লাদী বউয়ের সব অধিকার আজীবন তো বজায় থাকবে। এমন মায়াবিনী বউয়ের উপর থেকে নজর সরাতে আমার ইহজীবন শেষ হয়ে যাবে। পরে গিয়ে আমার অবসর আহ্লাদিকে দেখব। কুয়াশার চোখ ছলছল করে উঠল, বলল। মাথা ঝুঁকাও আবার। শিশির মুচকি হেসে ঝুঁকল। সে শিশিরের কপালে চুমু দিল, মুখ তুলে চোখের অতল গহ্বরে চেয়ে বলল, আল্লাহ যেন এই ইহজীবনের মতো জান্নাতি সুখ আমার পরকালেও দেন। আমি যেন আমার স্বামীর সাথে পরপারেও এভাবে থাকতে পারি, সেখানেও যেন আমার জান্নাত আমার শান্তির কারণ হয়। কুয়াশার কথায় বুকের কোথাও গিয়ে যেন লাগলো তার, প্রশান্তিময় হাসলো, বুকটা ভরে উঠল। ইস, এত সুখ কোথায় রাখবে সে? এই মেয়েটাকে কখনো এমন ভাবেনি, অপছন্দের জন্য কখনো ভালো গুণও দেখেনি। মেয়েটা যে অমায়িক। পরিবারের একমাত্র মেয়ে যদি এত 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 ভালোবাসা পায়, তা হয় নাদান। আর তার বউ দেখো তো কি বুদ্ধিমতী, আহ্লাদি। বাবা চাচি চাচুর ভাইদের কাছে আহ্লাদি, এখন তার একমাত্র আহ্লাদি। এই মেয়ের সাথে সংসার করতেও তার শান্তি মনে হয়। সারা জীবনেও বোধহয় বিরক্ত আসবে না। আসবে কি করে? মেয়েটা তো সেই সুযোগই দিচ্ছে না। 3টা বছর হতে যাচ্ছে, এখনো রোজ রোজ সম্পর্কে নতুনত্ব পায় সে। মেয়েটার রোজ নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় করায়। কুয়াশা হাসলো, এরপর জুতোর র্যাক থেকে শিশিরের জুতো আনলো, সামনের লেহেঙ্গা একটু তুলে নিয়ে বসলো হাঁটু মুড়িয়ে। শিশির হতবাক, অবাক হলো, বিমূঢ় বদনে চেয়ে রইল। একটা জুতা নিয়ে মাথা তুলে বলল, পা দাও। শিশিরের তরাত বলল, ওঠ, আমি পরে নিচ্ছি। বেশি বলো সব সময়, পা দিতে বলেছি দাও। বিরক্ত আর জিদ্দি সর্দার। শিশির উপায় না পেয়ে দিল, একে একে 2 পায়ে পরিয়ে দিল, এরপর উঠে পড়ল। তাকালো শিশিরের পানে। শিশির অনিমেষ চেয়ে বউয়ের দিকে, তারপর হাত ধরে টেনে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। কুয়াশাও ধরল, হাসলো সে। সময় নিয়ে জড়িয়ে নিজের বুকের প্রশান্তি মেটালো। বউয়ের উন্মুক্ত কাঁধে চুমু দিল, ঠোঁটজোড়া রেখে ছেড়ে দিল, উন্মুক্ত বুকে চুমু দিল। এমন লক্ষ্মীমন্তর বউয়ের প্রতি সে আবেগী হয়ে উঠল। তাকিয়ে দুজনেই মুচকি হাসলো। শিশির বউয়ের হাত ধরল শক্ত করে, আঙুলের মাঝে আঙুল গলিয়ে দিল, এরপর বলল, চল। বলে পা বাড়ল। কুয়াশাও বিনা বাক্যে পায়ে পা মিলালো, নিচে নামলো। শিশির কুয়াশা হাত ধরে একসাথে, দুজনের ড্রেস আপ মিলে যাওয়াতে সকলের চোখে পড়ল। মুগ্ধ হলো উপস্থিতরা। জাকিয়া আজমিরা পাশাপাশি দাঁড়িয়েছিল, দুইজনেই অমায়িক হাসলো। কি সুন্দর মানিয়েছে দুজনকে। প্রাণ ভরে তাদের ছেলে মেয়েদের দোয়া দিল। নিহার শশীকে আগেই বৃষ্টি নামিয়ে এনেছে, সকল আত্মীয়রা চলে এসেছে। নিহারের পরনেও গোলাপি পাঞ্জাবির সাথে কালো কোটি। পুরুষটা একই রকম পড়েছে। দুপুরে 3টার দিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো। হানিফ সাহেব মেয়ে আর মেজামে নিয়ে যাওয়ার তারা দেখালেন, সকলেই সম্মতি দিলেন। জাকির মালিথা জলদি বেরিয়ে পড়লেন, বললেন জাকিয়া আম্বিয়া আজমিরা নতুন বউকে বিদায় দিলেন। 3টার পর ওরা চলে গেল। অনি আর ওর স্বামী চলে গেল, অভিও ওর বউ নিয়ে চলে গেল, রিজভিও স্মৃতিকে নিয়ে চলে গেল। থাকলো শুধু আম্বিয়ার বোনজামাই অয়ন, ঈশার বাবা মা চলে গেলেন সকলের বিদায় নিয়ে। সাব্বির আজ থাকবে বড় ফুপুর বাড়ি। বিকেল হতে হতে বাড়ি ফাঁকা হয়ে গেল অনেকটা। বর্ষণ দূর দূর করে বেড়াচ্ছে বসার ঘরে। হিম কোলে তুলে নিয়ে বসলো সোফায়। চেঞ্জ করতে গেলে সকলে উপরে আর পুচকুটাকে নিচে রেখে গেছে। জাকিয়া অবশ্যই
দেখছেন বসে সে খেলা করে বেড়াচ্ছে। হিমকে পেয়ে ডাকলো। তাতু তাতু বুম। হিম তা শুনে চুমু দিল গালে, নরম তুলতুলে গাল। খেলতে লাগলো হিমের সাথে সে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। সকালে নামাজ কালাম আদায় করে বসেছে বসার ঘরে। জাকিয়া জাকির মালিথা সবার বসার ঘরেই। অনেকেই অবশ্য নেই এখানে। ওনারা ক্লান্ত শরীর নিয়ে বসেছেন। শিশির গরমে না পেরে গোসলে ঢুকেছে। ওদিকে ব্যস্ত ছিল, কাজ করতে হয়েছে। গা চিপচিপ করছে। 7টা বাজে। কুয়াশা নিচে থেকে ঘরে এলো। দেখলো বিছানায় বসে শিশির চুল মুছছে। সে দরজা আটকে দিল। শিশির সামনে এসে শিশিরের থেকে তোয়ালে নিয়ে পাশে রাখলো। শিশির ভ্রু কুচকালো কিঞ্চিত। তা দেখে আহ্লাদি এবার আহ্লাদের ভোল ধরল। বসে থাকা শিশিরের কোলের উপর চড়ে সামনাসামনি বসলো। দু পা শিশিরের দু পাশে গলিয়ে দিয়ে শিশিরের উরুর উপর বসেছে। দুহাত পেটের নিচে দিয়ে গলিয়ে পিঠের উপর নিয়ে গিয়ে জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ স্বামীর কাঁধের উপর মাথা এলিয়ে দিয়ে লেপ্টে রইল, চোখ বন্ধ করে বুকের সাথে। শিশির পুরোটা ক্ষণ চুপ থেকে আহ্লাদে বউয়ের কার্যকলাপ দেখে গেল শুধু। এবার সেও কুয়াশার পিঠে এক হাত দিয়ে অন্য হাত মাথায় রেখে বলল, কি হয়েছে আমার আল্লাদি বউয়ের? কিছু না। কিছু না? বলে মাথা তুলল কাঁধ থেকে দুজন সামনাসামনি। একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। শিশিরের পাজোড়া মেঝেতে, সেই পাজোড়া উরুর উপর কুয়াশা বসে। কুয়াশা কিছুক্ষণ তাকিয়ে দেখল শিশিরকে। এরপর শিশিরের মুখটা দু হাতের আঁচলায় নিয়ে অধর চুম্বন করল। শিশির বুঝল না হলোটা কি আহ্লাদির। আজ হঠাৎ এত আদর পেল কেন নিজে থেকেই। তবে বউকে সঙ্গ দিল। এক হাত কোমরে দিল, অন্য হাত গালের উপর দিল। কুয়াশা দু হাতে আজলায় শিশিরের মুখ ধরে রেখেছে। কিছুক্ষণ পর কুয়াশা ছাড়ল। শিশির দেখল বউয়ের চোখে পানি টলমল করছে, এখনই গড়িয়ে পড়বে। তা দেখে তড়িৎ জিজ্ঞেস করলো, চোখে পানি কেন তোর? কি হয়েছে? কে কি বলেছে? কে লুকাচ্ছিস? কেউ কিছু বলেনি, এমনি। কে কি বলবে আমায়? আমার স্বামীর প্রতি আমি ক্ষণে ক্ষণে মুগ্ধ হই। সে সব দিকে এত সহজে কি করে সামলে নেয়। শিশির ভ্রু কুচকালো। বউয়ের মুখে এক্সপ্রেশনের সাথে কথার খেই মেলাতে পারছে না। না, তার কাছে কিছু গড়বড় লাগছে। মুখের উপর হাত দিয়ে ঠোঁটের পাশে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে আহ্লাদি বাণী ছড়ল, কি হচ্ছে সোনা? বল আমায়। বলছি তো কিছু না। ঝাঁঝ নিয়ে বলে শিশিরের শরীরের পাতলা সাদা টি শার্টের উপরে মুখ দিয়ে নাক ঘষতে লাগলো। নাক সহ মুখ ঘষতে লাগলো। শিশির কথা রেখে নর্মাল কথা এলো, বলল, দেখ গোবর ঠাসা, মাত্রই গোসল করে আসলাম কিন্তু। তাতে আমার কি? নাক ঘষায় অবস্থায় উত্তর করলো। শিশির কুয়াশা চুলের পেছনে মুঠ করে পুরো নিয়ে মাথা উঠালো। চোখের দিকে তাকিয়ে বলল, কিছু না তো? না। তো আমার কিছু না। বলে কুয়াশা ওড়না টেনে খুলে নিয়ে বিছানায় উপরে ফেলল কুয়াশাকে। কুয়াশা নির্বিকার। তা দেখে শিশির বলল, ও, আল্লাদির আদর লাগবে? তো এটা মুখে না বলে তো ভাচং ভুচং করার কি আছে? তুমি যে বোনো ওর একটা, তাই আদর দাও জলদি। শিশির হেসে ফেলল। এই তার আহ্লাদিপনা। ভালো না বেশে থাকতে পারে। পরের দিন নিহার শশীরকে নিয়ে চলে এলো বিকেলের দিকে। শশী এসেই আনন্দে ভেঙে পড়ল। কুয়াশাদের সাথে সে পার্মানেন্ট থাকতে পারবে। সকলে মিলে বসার ঘরে আড্ডায় মত্ত হলো। পিচ্চি বর্ষণের কথা এবং কাজে হেসেও কুটি কুটি হলো সকলে। নিহার শিশির সময় বুঝে একে অপরের টিপকুনি কেটে মজা করল। হিম সুযোগ বুঝে বর্ষিও ফেলল। কুয়াশার সাথে অলমোস্ট শিশিরের ঝগড়া, হাতাহাতি তো থাকবেই, সেটার কোনো মাফ নেই। তারা বুনো ওল বাঘাতে তোল, যেখানে থাকবে লড়াই তাদের চলবেই এবং এটা চলতেই থাকবে। সন্ধ্যার আগে অয়ন তার মা বাবা চলে গেল। ঈশাও চলে গেছে।
বাড়ি এখন আবার আগের মতো ফাঁকা। তুষার রাত 10টার দিকে বিদায় নিয়ে চলে গেল নিজের কর্মস্থলে। বৃষ্টির মনটা খারাপ হয়ে গেছে এতে। জায়েরা মিলে সঙ্গ দিল অনেকটা রাত পর্যন্ত। আড্ডা করে সকলে শুতে চলে গেল। শীতের দিন, রাত সবই ঠান্ডা, শুষ্কতা বিরাজ করে। বিকেলে হয় ঠান্ডা মৌসুম। সূর্যহীন এই বিকেলে দুচোরা চোখ বেলকুনিতে দাঁড়িয়ে দূরের আকাশের মেঘসহ প্রকৃতির গাছপালা দেখতে ব্যস্ত। পাকপাখালি শীতের প্রকোপটা থেকে বাঁচতে জলদি তাদের নীড়ে ফিরছে। সারাদিন নিজের কাজে ব্যস্ত থেকে দিন পার করছে। চোখ জোড়া যেমন ব্যস্ত প্রকৃতি দেখতে ব্যস্ত, তেমনই তার মস্তিষ্কেও চিন্তায় মগ্ন। ভাবনারা লুটোপুটে খাচ্ছে, কিছু কথা হানা দিচ্ছে। ভাবনায় তারা আসছে, ইস, যদি ওই পাখিগুলোর মতো তার আপন মানুষটার দিকে দিন শেষে যদি তার কাছে আসতো, এমন সারা দিন পর যদি রাতটা তার সঙ্গ পেত, রাতের একলা ঘরের নিঃসঙ্গতা যদি কাটাতে পারত। একা যে রাত কাটানো বড় দায়। দিন তো যেমন তেমন চলে যায়, কিন্তু রাতে কি প্রিয় ভালোবাসার মানুষটাকে না ছাড়া যায়? কত শত স্মৃতিরা দৌড়ে বেড়ায়, একাকিত্ব আঁকড়ে ধরে রাখে, খোঁজে পাশে ভালোবাসার মানুষটিকে। বাহিরে নিজেকে শক্ত দেখালেও সে কি আদৌ শক্ত থাকতে পারে ভেতরে? সকলের সাথে দিনে তো চলে যায়, কিন্তু রাতে তো প্রিয় সঙ্গীটাকে খোঁজে। মানুষটা শক্ত হতে শিখিয়ে গেছে, সেও হয়েছে, কিন্তু কতটুকু হতে পেরেছে শক্ত? আজ কত মাস হলো তাকে কাছে পায় না। ভাবনার মাঝেই সংখ্যার হিসেবে মিলিয়ে নিল। 1 না, 2 না, 3 না, পুরো 7টা মাস পার হয়ে গেল। এই 7টা মাস কি সুন্দর সহজ? অতিশয় কঠিন। নিহারের যাওয়া 7টা মাস হয়ে গেল। আর কত দিন, সপ্তাহ, মাস অপেক্ষা করতে হবে? নাকি বছরের পর বছরও অপেক্ষা করতে হবে আপন মানুষটার জন্য? অপেক্ষা জিনিসটা যে খুব কঠিন। অপেক্ষার প্রহর শেষ হয় না, কাটে না দিন রজনী। প্রিয় মানুষটার সাথে কাটানো ওই কয়েকটা দিনের কথা মনে এখনো কাটা দেয় শরীরে, শিহরণ হয় শরীর। কতটা না মধুর ছিল। আবার কবে পাবে ওভাবে কাটাতে? ভালোবাসা, সুখ, শান্তি, আনন্দময় ছিল কতটা দিন। আর যেদিন গেল সেদিনের কথা মনে উঠলে তো বুকটা এখনো কাঁপে, শরীরটা ভারী হয়ে আসে, পা যেন অবশ হয়ে যায়। মানুষটা চলে যাওয়ার তার হৃদয়ের সূক্ষ্ম ব্যথার কারণ। এই ব্যথা ততদিন স্থায়ী যতদিন মানুষটা তার থেকে বহু দূরে রবে। নিহারের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে থেকে ভাবনায় মতো শশীর ভাবনা আবার উল্টে গেল। নিহারের যাবার দিন সহ ক্ষণিকের কাটানো মুহূর্ত চলে গেল। বিয়ের পর যে দিনগুলো কাছে ছিল সে কটা দিন, সব সুখ ছিল তাদের মাঝে। মানুষটা আদরে আহ্লাদে ভরিয়ে রেখেছিল, বাড়িটা মেতে ছিল খুশিতে। যেদিন গেল কতই না পাগলামি করলো, তবুও একা রেখে চলে গেল। একটু মায়া দয়া করলো না, ভাবলো না কষ্টে তার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। ভালোবাসা শুধু পুরায়, তাদের ভালোবাসা শুধুই দূরত্ব। সে প্রথম থেকে দূরত্ব, এখনো সেই দূরত্ব। তফাৎ বিয়ের আগে আর পরে। কবে আসবে সে? কবে আসবেন আপনি? আমার অপেক্ষার প্রহর কবে শেষ করবেন? আমার যে আর একলা রজনী কাটে না। আপনার আদর ভালোবাসা বড্ড প্রয়োজন। কেন আমার ভালোবাসা এত দূরত্ব? সদূরে কি আপনি ভালো আছেন আমায় ছেড়ে? আমি যে ভালো নেই। কবে ফিরবেন আপনি? কথাগুলো ঠোঁটজোড়ায় নিচে বিড়বিড় করে আওড়াতে আওড়াতে কান্নায় ভেঙে পড়ল শশী। রেলিংয়ের পাশ ঘেঁষে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে গুঙ্গিয়ে ডুকরে উঠল। গায়ে শাল চাদরটা এক পাশে নিচে খসে পড়ল, সেদিকে খেয়াল করলো না। চোখের পানি ফেলতে লাগলো স্বামীর জন্য। ভালোবাসার মানুষটিকে কাছে না পাবার কষ্টে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো ধরণীর বুকে। আজান দেবে দেবে ভাব। আরও একজোড়া চোখ সুদূরে অবলোকন করছে।
কিচিরমিচির করে শহরের পাখি নিড়ে ফিরছে। সে একজনের উপর রাগ অভিমান পুষে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে। রাগ করা তার অধিকার, করবে সে রাগ, কারণ ছাড়াই করবে। বউ সে, রাগ করবে না তো কে করবে? সেই করবে এবং ভাঙাবে ওই মানুষটা। অভিমানে মন সিক্ত করলো আরও। আসলেও কথা বলবে না। ভাবনার মাঝে চারিদিকে আজানের ধ্বনি কানে ভেসে এলো কুয়াশার কানে। বেলকনি থেকে সে ঘরে এলো ধীর পায়ে। ঘরে গিয়ে অজু করে নিল। মাগরিবের নামাজ আদায় করে সে ঘর থেকে বের হলো। শশীর ঘরের দিকে গেল। দরজা ভেরানো ছিল, ঘরে ঢুকে পেল না। বেলকনিতে গেল, দেখলো এই শীতের মাঝে বেলকনিতে হাঁটুতে মুখ গুজে বসে আছে। হাসলো কিঞ্চিত। এগিয়ে গিয়ে পেট ধরে হালকা ঝুঁকলো কুয়াশা। মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকলো, শশী। মুখ তুলে তাকালো শশী। দেখেই বোঝা যাচ্ছে কেঁদেছে প্রচুর। মলিন সেও হাসলো। মেয়েটার কষ্ট সে বুঝলো। নতুন নতুন সেও তো এমন পাগলামি করতো, কত রাত দিন বসে বসে কাঁদতো। এখন আর কষ্ট হয় না, সয়ে গেছে। পুরুষরা তো সব সময় চাইলে ঘরের বউয়ের কাছে বন্দী হয়ে থাকতে পারে না, তাদের বাইরে যেতেই হয় কাজের জন্য। কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। কুয়াশা বলল, ওঠ নিচে চল, আমি কাঁদতে মানা করি না, তবুও কেন কাঁদিস? কি করব বুবু, সহ্য হয় না আমার। তোমার ভাইকে ছাড়া সব শূন্য মনে হয়। আবারও কিঞ্চিত হাসলো কুয়াশা। মেয়েটার আর বড় হলো না এই দুরন্তপনা। মেয়েটা যখন মন ভালো থাকে পুরো বাড়ি মাতিয়ে রাখে, আর যখন মন খারাপ থাকে তখন এমন একা বসে কাঁদে। বলল, ওঠ, তুই না আমার স্ট্রং বোন, তো এখন এমন অবুঝপনা কেন? জলদি আসবি ভাইয়া। আর কাঁদিস না সোনা, আমরা আছি তো। চল নিচে যাই, আমারও ভালো লাগছে না। শশী দেখল কুয়াশা এখনো ঝুঁকে আছে। সে তৎক্ষণাৎ চোখ মুছে নিয়ে বলল, আরে বুবু, তুমি ঝুঁকে আছো কেন? সোজা হও, ওর কষ্ট হবে। বলতে বলতে ঝটফট উঠে দাঁড়ালো। চাদরটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে বলল, চলো, এখানে অনেক বাতাস, ঠান্ডা লাগবে তোমার। কুয়াশা মুচকি হাসলো। মেয়েটা নিজের চাপা কষ্ট ভুলে তার খেয়ালে ডুবলো। তার কোনটাতে সমস্যা হবে সে খেয়ালে। শশী আবার তাড়া দিল, পা বাড়ালো। দুজনে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে সাবধানতা বজায় রেখেই নামলো। অল্প থেকে অতি সাবধানে সে। বসার ঘরে সকলেই আছে। এই সময়টা আগা গোড়ায় মায়েরা বউরা নামাজ পড়ে নিচে থাকে। বৃষ্টি, বর্ষণ, ইয়াসমিন, জাকিয়া, আম্বিয়া, আজমিরা সকলে বসে আছে। বর্ষণ আগের থেকে আরও চঞ্চল হয়েছে। পাকা কথা বলে এখন বলবে না। 3টা বছর পার করে এসেছে সে। সোফায় বসে চিপস খাচ্ছিল সে। কুয়াশাকে দেখে লাফ দিয়ে নেমে ফুপি ফুপি করতে করতে চাপটে ধরলো পা। কুয়াশা হেসে হাত ধরলো, বলল, কি খাচ্ছিস তুই এগুলো? চিপড। ও, চিপ খাচ্ছিস? দে আমায়। নাও। বলেই প্যাকেট এগিয়ে দিল। কুয়াশা হেসে ফেললো, বলল, সে না বাবা, তুই খা। হাসলো। চিপস তুলে মুখে পড়ল। সে জানে ফুপু খায় না, শুধু বলেই। শশীকে দেখে বলল, সোসামহা খাবে। শশীকে সে শশা বলে। প্রথম প্রথম ডাকতে পারতো না, পরে যখন শিখলো তখন সকলের মুখে শশী নাম শুনে শুনে সে শশা ডাকতে শুরু করলো। তার সাথে কিছু যোগ করতো না। সকলে কিনা হাসিও এ নিয়ে। শশীর অবশ্য মুখ ফুলিয়েও থাকতো। এরপর যখন দেখলো এই ছেলে এই ডাক বন্ধ করবে না, হাজার বলেও, তখন শশী ওকে শশার সাথে মা শিখিয়েছে। প্রথম প্রথম ডাকতো না, ছছাই বলতো। এরপর আস্তে আস্তে ছছা মা বলা ধরেছিল। এখন কথা স্পষ্ট হতে শুরু করেছে। অনেক কথা স্পষ্ট আসে, অনেক কথা আসে না, তোতলা হয়। যেমন ছছা থেকে শশা হয়েছে। এখন নিয়মিতই ডাকে শশা মা বলে। সকলে প্রথমে মানা করলেও শশী বলেছিল, এখন ছোট, ডাকলে ডাকুক,
কয়েক বছর গেলে বুদ্ধি হয়ে গেলে ঠিক করে শিখে যাবে। না রে পাতনা, তুই খা তোর চিপস। বলে কোলে তুলে নিল, বসলো সোফায়। চা নাস্তা করছে সকলে। আজমিরা হেসে কুয়াশাকে বলল, শরীর কি আর খারাপ লাগছে? না আম্মু, জাকিয়া বললেন, ফলগুলো খা। খেতে মন চাচ্ছে না, রাখো পরে খাবো। জাকিয়া চোখ পাকিয়ে তাকালো। তা দেখে একটা কমলা তুলে নিল। ছিলতে ছিলতে বলল। দেখো খেতে পারি না, তবুও কেন জোর করো? বৃষ্টি বলল। আর আমার তো খিদা পেল, কিন্তু পেটে রাখতে পারতাম না। ইয়াসমিন পাশে থেকে শুনে দীর্ঘশ্বাস ফেলল গোপনে। তার ভেতরে সুপ্ত ব্যথা নিরাময় হয় না। কুয়াশা কমলা ছিলে অর্ধেকটা বর্ষণের হাতে দিয়ে দিল। সে অর্ধেকটা নিল। টুকটাক গল্পের মাঝে হিম এলো। তার পড়ার চাপ প্রচুর। রোজ বাড়িতে আসতে এমন রাতই হয়। সামনে তার এইচএসসি পরীক্ষা। স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সর্বদা খেটে চলেছে, না খাওয়া দাওয়া বাদ দিয়ে। হিম এলে বর্ষণ চেঁচিয়ে ওঠে। কুটি চাচু। বলেই নামতে নিলে সে তড়িঘড়ি করে বলে, বসো বসো চাচু, আমি ফ্রেশ হয়ে আসছি, শোয়েন নোংরা। বলেই এগিয়ে এসে একটা ব্রিটানিয়া কেকের প্যাকেট দিল বর্ষণের হাতে। দিয়ে চলে গেল। বর্ষণের জন্য রোজ আনবে কিছু না কিছু হাত খরচের টাকা থেকে। বর্ষণ এত এত খাবারের মাঝে থেকে রোজ চাচুরানা এই জিনিসগুলো খুব পছন্দ করে, অনেক আনন্দও পায়। এজন্য হিম এই সময় বাড়িতে এলেই সে দৌড়ে যাবে। ছোট্ট তেলেপেলের মন কিনা ছোট ছেলেপেলের মন কিনা খাবার জিনিস পেলেই আনন্দিত। রাত 9টার পরে জাকির, মালিথা, তুহিন, হিম সহ 3 জা আর বউরা সকলে খেতে বসেছে। বাড়ির উপস্থিত বর্তমান সদস্য এরা। খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেল। কুয়াশার ঘরে শশী থাকে। দুজনেই একা থাকবে ভেবে জাকিয়া বলেছে একসাথে থাকতে। পরের দিন সকাল 10টার দিকে খাওয়া দাওয়া করে সকলে একটু দুপুরের টাইমে অলসতা কাটাতে যে যার ঘরে আসে। সে সময় বাড়ির বেল বাজতে শুনে শশী গিয়ে খুলে দিল। খুলেই চেঁচিয়ে উঠল, ভাইয়া। শিশির হাসলো, বলল, কেমন আছিস বুড়ি? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। কেমন ঘুরলে বন্ধুদের সাথে? সব বলতে হবে কিন্তু, ছবিও দেখবো সবখানে। শশীর কথা শুনে হেসে ভেতরে ঢুকলো। দুজনেই হেঁটে আস্তে আস্তে বলল, হ্যাঁ, সব বলবো, ছবিও দেখাবো। আগে বল, তোর বুবু কেন কাল ফোন ধরেনি? কি হয়েছে আল্লাদি? আচ্ছা, খুব রেগে আছে নাকি? বহুত রেগে, এতটাই রেগে আর অভিমানে আছে তুমি কল্পনাও করতে পারবে না। আর তোমার উপর আল্লাদি অভিমান করে কি কাজ করেছে সেটাও যখন জানবে তখন বুঝবে। শিশির মাত্রই সিঁড়িতে পা দিতে যাচ্ছিল। শশীর কথা শুনে সে ভ্রু কুচকালো, পেছন ঘুরে বলল, কি করেছে? উপরে যাও, 2-3 সপ্তাহের নাম করে মাসের বেশি কাটিয়ে এলে। আসলে ওরা এমন লেট করলো, সকলে মিলে অনেকদিন পর একসাথে হয়েছিলাম, এর জন্য। আচ্ছা যাও, আল্লাদির আগে রাগ ভাঙাও গিয়ে। দেখো গিয়ে তোমার জন্য সারপ্রাইজ নিয়ে বসে আছে। শিশির শশীর কথা বুঝতে পারল না, তবে অনেক কিউরিসিটি বাড়লো। সে কৌতূহল থেকে উপরে গেল আর কিছু বলতে না দিয়ে। শশী মিটমিট করে হাসছে। সে উপরে নিজের ঘরে চলে গেল। কুয়াশা জেগেছিল, ঘুম খুব কম হয়, জেগেই ছিল। বেলের শব্দ পেয়ে সে উঠেছিল। নেমে বের হয়ে শশীর দরজা খুললে শিশিরের কথা পায়। শিশির এসেছে শুনে আনন্দে মন নেচে উঠল, কিন্তু পরক্ষণে মনটা অভিমানে ভরে উঠল। তাই নিচে না যেয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। এখানে রোদ আসে সকালের দিকে। শীতের রোদ মিষ্টি লাগে। শিশির ঘরে এলো আল্লাদি। কাল থেকে কল ধরছে না তার। মনটা অনেক উত্তেজিত। বউটাকে আজও কাছছাড়া করে থাকতে পারে না। তবে কি আর করার, সব সময় তো আর বউয়ের কথা ভাবলে হয় না। ঘর কোনো পুরুষ হয়ে চলবে না। বউয়ের জায়গায় আর কাজের জায়গায়। ঘর নেই তাই ডাকলো। কুয়াশা, আয় কুয়াশা। ঘরে নেই তাই ডাকলো। কুয়াশা বেলকনি থেকে এলো। স্বামীর অবাধ্য হতে ইচ্ছে হলো না। অভিমানী মন নিয়ে ভেতরে এলো গুটি গুটি পায়ে।
কুয়াশা আসতেই শিশিরের চোখের দৃশ্য পটে কিছু একটা দৃশ্যমান হয়ে সেখানেই থমকে গেল সে। মাত্রই ব্যাগ রেখে শার্ট খুলতে খুলতে কুয়াশাকে ডাকছিল, আর কুয়াশাকে এই রূপে এই ড্রেসে এইভাবে দেখে তার মাথায় কিছু একটা বাড়ি দিল। থমকে শুধু দাঁড়িয়ে আছে। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে গাল ফুলানো ভাব করে এগিয়ে গেল। কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো সে। শিশির কুয়াশার মুখের দিকে একবার তাকালো, একবার পেটের দিকে। বার কয়েক দেখে হতবাক হয়ে গেল, এগিয়ে গেল বিস্ময় নিয়ে। কিছুক্ষণ কথা এলো না মুখে। হাত পা কেন যেন কাঁপতে লাগলো, অনুভূতি কেমন যেন কাঁপন ধরিয়ে দিতে লাগলো। মাথায় একটা শব্দই বাড়ি দিতে লাগলো, সে বাবা হতে যাচ্ছে। কি? শিশিরের শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল, বিঁধল তার কাটার ন্যায়। অনিমেষ চেয়ে রইল পেটের দিকে। এরপর কুয়াশা মুখের দিকে তাকালো আবার। কুয়াশা নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। শিশির ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলল, বলিসনি কেন? কেন বলবো? একদম কাট কাট উত্তর। শিশির ভ্রু কুচকালো। কুয়াশা আবার বলল, কে তুমি? আমাদের চিন্তা করো তুমি। তুমি যেখানে খুশি সেখানে যাও। আমার আর প্রয়োজন নেই তোমাকে। আমার একাকিত্বের সঙ্গী আমি পেয়ে গেছি। শিশির কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল, চোখ মুখ কুচকে। মাথা উপর চাটি মেরে বলল, আচ্ছা, আমি এখন কে? আর আমাকে এখন প্রয়োজন নেই? কুয়াশা ফুঁসে উঠল। একে তো রেগেছিল, তার উপর মুড সুইং হয়। এখন রাতেই রাগ উঠল। মনের মতো শিশিরের মেনে নিল, মিটিয়ে নিল গায়ের ঝাল। রাগ ও অভিমান ছেড়ে পেটের উপর হাত দিয়ে বলল, দেখেছিস বাবু, তোর বাবা আমায় মারছে। শুধু মারে আমায়, জানিস? ঝংকার তুলল শিশিরের শরীরে। অনুভূতিরা এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিভাবে কি করে প্রকাশ করবে এই অনুভূতি? তোর বাবা শব্দটা বুকের গভীরে গিয়ে তীরের ন্যায় বিঁধল। এক লহমায় আবেগী হয়ে উঠল সে। বাবা হবার আনন্দে আর বাবার সত্তা জেগে উঠল। হাঁটু মুড়িয়ে বসে পড়ল তৎক্ষণাৎ। আনন্দে কেন যেন চোখটা জ্বালা করে উঠল। বসে চোখের দৃষ্টি পেটের উপর রাখলো। হাঁচা এত দূর পাড়ি দিয়ে বাড়িতে এসে কি জেনেছিল সে বাবা হবে? এই খবর শুনবে? আবেগী হাত বাড়িয়ে দিল পেটের দিকে, ছুলো সেখানে। এ কি অনুভূতি! তার সন্তান, তার অস্তিত্ব এখানে। কুয়াশা মুচকি হাসলো, কিন্তু শিশিরকে দেখাতে নারাজ সে। কুয়াশার শরীরে ঢিলেঢালা ম্যাক্সি পরিহিত। সে ম্যাক্সির উপরে হাত রেখেছে। যদিও এখনো ম্যাক্সি পরার মতো হয়নি, তবুও সপ্তাহখানেক আগে থেকেই পরে। খুব অস্থির লাগতো থ্রি পিস পাজামায়। পেটে কেমন টান অনুভব হতো। এই জন্যই ম্যাক্সি পরার নির্দেশ দিয়েছিল জাকিয়া। শিশির হাত বুলিয়ে দিল। এরপর পেটের উপর রেখেই কুয়াশার দিকে তাকালো ফ্যালফ্যাল নয়নে। বলল, কতদিনেরও? 4 মাস পড়বে সপ্তাহ বাদ। চমকে উঠল আবার সে। 4 মাস? শিশির হতভম্ব হয়ে গেল। এতদিন পর সে জানতে পারছে, এটা কি করে সম্ভব? এবার কিছুটা রুড হলো। কপট রাগ দেখিয়ে বাহুতে একটা চাপড় বসালো, বলল, কপুর ঠাসার বাচ্চা, তুই আমাকে আজ জানাচ্ছিস? আমি আজ জানতে পারছি ওর আশা কথা? মনটা তো বলছে। বাবুর লাগছে তো, বারবার মারছো। থেমে আবার বলল, বাবু লেগেছে তোর? দেখ তোর বাবা পচা, তুই আসতে না আসতেই মারছে। কথা বলবো না আমরা একটু? শিশিরের কথায় হাওয়ায় ভাসিয়ে দিয়ে সে বাবুর সাথে আল্লাতি বাণী ছুড়ল। শিশিরের রাগ পড়ে গেল। কুয়াশার হাত ধরে একদম সামনে নিল। তৎক্ষণাৎ জড়িয়ে ধরল কোমর জড়িয়ে ধরে ঠোঁট ছোঁয়ালো। এক পাশ করে মাথা রাখলো কুয়াশার পেটের উপর। বলল, সরি বাবা, আর মারবো না। লেগেছে তোমার? প্রমিস, আর মারবো না। আমার বাবা তুমি। বাবার কাছে জলদি চলে আসো, অনেক আদর দেব। কুয়াশা মিটমিট করে হাসলো। শিশির অভাবে থেকেই বলল, গোবর ঠাসারে, আমার এত আনন্দ লাগছে কেন? অতিরিক্ত সুখ লাগছে যে। তো আবার কি, নাচো তাদিন তাদিন করে। সত্যি নাচতে ইচ্ছে করছে। হ্যাঁ, তা তো করবেই। এখন রাজি তো হচ্ছিলে না, এখন আসবা না খবরদার অধিকার দেখাতে।
শিশির দু হাতে কোমর জড়িয়ে রাখা অবস্থাতেই মাথা তুলে উপরে তাকালো কুয়াশার দিকে, চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, গবর ঠাসা, দেখ এখন মারতে পারছি না। আমার বাবাকে প্রমিস করেছে, তাই সো উল্টে পাল্টে করিস না। সব জমিয়ে রেখে এবারে শোধ তুলব। এমনিতেই না জানিয়ে বড় অপরাধ করেছিস। এই বুনল, বারবার যে গোবর ঠাসা বলছো ও কিন্তু শুনে নেবে। কুয়াশার কথায় নজর পেটের উপর দিয়ে আবার তাকালো কুয়াশার পানে, বলল, সুযোগে সদ্ব্যবহার করছিস? কুয়াশা খিলখিল করে হাসলো। শিশির আবার পেটে মাথা রাখলো। অনেকক্ষণ কথা বলল না কেউ, শুধু অনুভব করলো ওই ক্ষণ, এই মুহূর্ত। বলার মতো তা না, বলার মতো না তা। বাবার হবার সুখে শরীরে কাঁপছে। কুয়াশা বোধ হয় টের পেল। এবার এক হাতে পিঠে রাখলো আর এক হাতে শিশিরের মাথায় চুলের মাঝে আঙ্গুল চালিয়ে দিল। শিশির বলল, কেন আমায় আর আগে জানালি না? ঠিক করেছি, তুমি শুধু আমায় একা ফেলে ফেলে চলে যাও, তাই জানাইনি। এখন আমি ডাবল হয়ে গেছি, ওর জন্য আর আমার একা একা মনে হয় না। শোনো, এই অনুভূতি সত্যি আমি প্রকাশ করতে পারছি না। আমিও পারিনি। তুমি যেদিন এলে ঢাকা থেকে তার 2 দিন আগে টেস্ট করে পজিটিভ পাই। তোমাকে সামনে থেকে বলে নিজের চোখে অনুভূতি দেখব ভেবে জানাতে চেয়েছিলাম, তুমি আসলে। কিন্তু তুমি আমাকে আগেই রাগিয়ে দিলে, আমার মন বিষিয়ে দিলে, তাই আমিও বলিনি। শিশিরের মনে পড়ল ঢাকা থেকে শেষ আসার পর কুয়াশা অস্বাভাবিক আচরণ, নিজেকে গুটিয়ে রাখা, মুখ ফিরিয়ে থাকা, এই ঘরে অধিকাংশ না কাটানো আর অসুস্থ মনে হওয়া। কিন্তু সে তো এটার নোট কখনো করেইনি। ভেবেছিল সে ইন্ডিয়া যাচ্ছে বলে এমন করছে, না বললে বুঝবে কি করে? সে কি আগে কখনো বাবা হয়েছে নাকি? ব্যস্ততায় এত কিছু খেয়ালই করেনি। আচ্ছা, সেটা না হয় বাদ, যে আল্লাদি অভিমান করে জানায়নি, কিন্তু বাড়ির লোক, বাড়ির কেউই কি একবারও জানতে পারেনি? ভেবেই আবার মুখ তুলে বলল, বাড়ির কেউ কেন জানানো না আমায়? বলেই কুয়াশাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার মুখের কাছে গিয়ে ডাকলো, আম্মু, আম্মু। বার কয়েক ডাকলে জাকিয়া উত্তর নিতে নিতে বেরিয়ে এলো। ছেলে এসেছে তার কখন? ঘুম থেকে মাত্রই উঠে ছেলের কণ্ঠ পেয়ে এলেন তিনি। শিশিরের পর ডাকলো, ছোট আম্মু, ছোট আম্মু। আজমিরাও বেরিয়ে এলেন। শিশির এমন চেঁচিয়ে ডাক শুনে বৃষ্টি, ইয়াসমিন, শশীও বেরিয়ে এলো। শিশির ডেকে আবার ঘরে এলো, কুয়াশাকে হাত ধরে বিছানায় বসিয়ে দিল। জাকিয়া এসে প্রশ্ন করলেন, আব্বু কখন এলি তুই? একটু আগে ফ্রেশ হয়ে যেতাম দেখা করতে, কিন্তু তোমাদের এই আল্লাদি তো হতে দিল না। এসব কি আম্মু? জাকিয়া বুঝলেন কি করছে ছেলে, এমনকি সবই বুঝলো। মুচকি হাসলেন তিনি। ছেলের প্রশ্নের উত্তর বললেন,